নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমি বানাবো দিলখুশ। ট্রেনে বাসে যেরকম দিলখুশ আমরা খেয়ে থাকি সেরকমই দিলখুশ আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে বেসন নিয়েছি 2 কাপ। আগে বেসনটাকে চেলে নেব বন্ধুরা। অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে, দুবারে চালবো। বেসনের মধ্যে কিন্তু ডেলা ডেলা থাকে, তাই অবশ্যই কিন্তু চেলে নেবেন। এই দেখুন ডেলা ডেলা রয়েছে। আবারও দিয়ে দেবো বেসনটা। বেসনটা আমার চালা হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ধরিয়ে দেবো। আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এরকম আমি 1 বাটি কিন্তু তেল নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে ঘি দিয়ে দেবো। 4 চামচ ঘি দিয়েছি। এবার এই তেল আর ঘিটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমি সাদা তেল আর ঘি দিলাম। আপনারা কিন্তু শুধু তেল দিয়েও, সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি দিলে কিন্তু দিলখুশের সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, তেলটা থেকে কিন্তু ভাপ উঠছে। এবার আমি তেলটাকে নামিয়ে রাখবো। আমি আর একটা কড়াই বসিয়ে দেবো উনুনেতে। এবার আমি এখানে চিনি দিয়ে দেবো কড়াতে। আমি যেই বাটি করে চিনি দিয়েছি সেই বাটি করে হাফ বাটি আমি জল দিয়ে দেবো। এবার আমি এই চিনি আর জলটাকে ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা, চিনিটা এবার দেখবো আমার জাল দেওয়া হয়েছে কিনা। এই দেখুন, এরকম একতার করে চিনি দেখবেন যখন একতার করে জাল দেওয়া হয়ে গেছে। এবার এখন আমি বেসন দেব আর অনবরত এরকম করে নাড়তে হবে। এরকম কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, নাড়ানো কিন্তু বন্ধ করবেন না। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি তেল আর ঘিটা যে গরম করে রেখেছি ওটা আবার আমি এভাবে বাহাত দিয়ে দেব আর মেশাতে থাকবো। এভাবে অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। আর এই সময় কিন্তু বন্ধুরা উনুনের আঁচটা মিডিয়াম রাখতে হবে। আবারও তেল দিয়ে দেবো। আবার এরকম অনবরত নাড়বো।
এবার আমি বাদ বাকি যে তেলটা আছে সেটাকে দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর জালি জালি হয়েছে, আর কিন্তু দানা দানা হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আর আমি এই থালাটায় ঢেলে নেব। এই থালাটায় আমি আগে থাকতে তেল তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে ভালো করে কিন্তু এটা ভালো করে মিশিয়ে, আমি কিন্তু থালায় নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো যদি চৌকো পাত্র থাকে তাতে ঢেলে নেবেন, সেটা আরও খুব ভালো হবে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঠান্ডা করতে দেব। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব। পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, পুরোপুরি কিন্তু ঠান্ডা হলে হবে না। পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। অল্প গরম থাকতে থাকতে এটা কেটে নিতে হবে। আমার কিন্তু এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পুরোপুরি ঠান্ডা করার জন্য 1 ঘন্টা রেখে দেব। বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, আর পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা আমি আবারও কেটে ভালো মতন ছাড়িয়ে দেখাবো। আর এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু ভালো মতন কেটে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু কাটতে পারবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন আপনারা। এবার আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার দিলখুশ কিন্তু রেডি। আর দেখলেন তো বন্ধুরা কত সহজে এবং কত অল্প উপকরণ দিয়ে এই দিলখুশটি বানানো যায়। মাত্র 3 থেকে 4টে উপকরণ দিয়ে কিন্তু এই দিলখুশটি বানানো যায়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর একবার খেলে কিন্তু বাড়ির লোক কিন্তু আপনাদের আবার বাড়িতে বানিয়ে খাওয়াতে বলবে। তাহলে চলুন বন্ধুরা একটা আমি আগে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভিতরটাও কি সুন্দর জালি জালি হয়েছে। আর আমি এখান থেকে একটা খাবো।
বন্ধুরা দোকানের মতো সেম, পুরো দোকানের মতন কিন্তু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।